গুড মর্নিং জানিয়ে শুরু করলাম আজকের আমার ব্লগ। তো আজকে যাব বর্ধমানের নবাবহাটে অবস্থিত 108 শিব মন্দিরের উদ্দেশ্যে। তো বেরিয়েই প্রথমেই পড়লো বর্ধমানের বিজয় তোরণ অর্থাৎ কার্জন গেট। যদিও এদিক দিয়ে যাওয়ার কথা ছিল না, আজকে বর্ধমান আরটিওয় কিছু কাজ থাকার কারণে এদিক দিয়ে যেতে হলো। যে কারণে আমি স্কুটি ওভারটেক করতে ভয় পাই, সেটাই আজকে আমার সাথে হলো। তো আপনারাও দেখুন, এটা আমার অবশ্যই ব্যক্তিগত কারণ। সব কিছু পিছনে ফেলে এগিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। আমিও দেখব, সঙ্গে তোমাদেরও দেখাবো। বর্ধমানের 237 বছর পুরনো 108 শিব মন্দির। এরকমই আরেকটি শিব মন্দির রয়েছে কানলা শহরে, সেটিও 108 শিব মন্দির। কলকাতা থেকে 108 শিব মন্দির আসা খুবই সহজ। আপনি ট্রেনে করে আসতে পারেন, যেটি 1.5 ঘন্টা সময় নেবে। না হয় আপনি যদি বাস বা পার্সোনাল কার বাইকে করে আসেন, তাহলে 109 কিলোমিটার রাস্তা 2-2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। রাস্তার সৌন্দর্য উপলব্ধি করতে করতে এগিয়ে চলি মন্দিরের উদ্দেশ্যে। আমার সঙ্গে তোমরাও থাকো, তোমরাও আমার সঙ্গে চলো। দুশো 37 বছর পুরনো মন্দিরে ঢোকার আগেই পড়বে হর পার্বতীর মূর্তি এবং একটি পার্কিং স্পট, যেখানে 4 চাকা 2 চাকা পার্কিং করতে পারবে।
এটি হলো মন্দিরে ঢোকার প্রধান গেট। গেট দিয়ে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলাম। চলো প্রথমে পুরো মন্দিরটা ঘুরে দেখা যাক। বর্ধমানে এই মন্দিরটি 1788 সালে বর্ধমান রাজপরিবারের মহাশয় তিলকচন্দ্র বাহাদুরের স্ত্রী মহারানী বিষ্ণুকুমারী দেবীর দ্বারা নির্মিত হয়েছিল। এটি হলো মন্দিরের মহাযজ্ঞ স্থান। বছরে 3 বার এখানে মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। জায়গাটি ঘুরে এবং মন্দিরটি ঘুরে যেটা বুঝলাম যে একটি বিকেল খুব ভালোভাবেই কাটিয়ে আসা যায়। ঘোরা শেষে শক্তিগড় থেকে ল্যাংচা এবং সীতাভোগ নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম।